এই গাছে আম বোঝা যাচ্ছিল না, কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, ভিতরে ভিতরে আম আছে। আর এই গাছের আমগুলো যে কত বড় বড় হবে, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই এখানকারগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে। এখান থেকে একটা পাড়ি নিয়ে যায় দেখবো, দেখি তো কি আসলে জিনিসটা। ধরো তো আছে, দেখো এটা কি, এটা কি তরমুজ না, পুরা রেসিপি কিভাবে ভর্তা করছে। হ্যাঁ, এসএস ফ্যামিলি ব্লগে যাবে এই রেসিপি, ইউটিউবেও যাবে। ইউনিক, আমিও কোনোদিন বানাই নাই। আমরা যেখানেই যাই পরিবার সহ চলে যাই। এই যে আমার মেয়ে আসছে, ওই দেখো জিভা দেখাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা অনেক ভালো, তার কারণে একটু ছাদে চলে আসলাম মেঘ সঙ্গে করে নিয়ে। আর দেখেন রোদ নাই, মেঘলা আছে। আর কি সুন্দর পাতার উপরে পানি পড়ছে, দেখাই গাছের থেকে। এত সুন্দর ওয়েদারে তো একটু ছাদে না আসলে তো ভালো লাগে না, তার কারণে মেঘ সঙ্গে করে নিয়ে ছাদেই চলে আসলাম। আর আমগুলাও দেখতে আসলাম, আমার আম্মার গাছের আমগুলা যে পড়ছে কিনা। একটা আমও পড়ি নাই, ভালোই আছে। হ্যাঁ, অনেক বড় বড় হয়েছে, চারটা একসঙ্গে, কত সুন্দর লাগছে না, পানি পড়তেছে। এই গাছে আম বোঝা যাচ্ছিল না, কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, ভিতরে ভিতরে আম আছে। আর এই গাছের আমগুলো যে কত বড় বড়, একটা ধরলেই এক মুঠো, জীবনেও পড়বে না। আর এই যে আমাদের রাঁধুনির গাছের ফুল বের হয়েছে, অনেক বড় বড় গাছগুলো হয়ে গেছে। মিষ্টি কুমড়া গাছ দেখাই আম্মাকে, আম্মা দেখবেনি। মিষ্টি কুমড়া গাছে একটা লোতরাই গেছে, মিষ্টি কুমড়া গাছের জাংলা দিতে হবে এভাবে করে। দেখি আজকে বিকেলে আসবো। আর কলমি শাকগুলোও খুব সুন্দর হয়েছে, একবার লাগাই দিলে কলমি শাক বারবারই হয়। বৃষ্টি হয়েছে রাতের বেলা, খুব সুন্দর ঠান্ডা। আর মাশাআল্লাহ ওদের গাছের আম দেখেন কত সুন্দর, কত আম আসছে, একটা আমও পড়ি নাই। আল্লাহ, এত আম! দেখি আমাদের গাছের ছোট্ট কিউট তরমুজ কি করে। ছোট্ট কিউট তরমুজ আছে আমাদের বাসায়। এটা তো একটা ওখান থেকে বড়টা পেরে নিয়ে যায়। হ্যাঁ, আমার মনে হয় না তরমুজ এটা। চলো, কালকে আমাদের ছাদের এই যে দাদি দাঁড়া আছে নিচে, এই যে এই গাছের টিনের সব কিছু পরিষ্কার করতে যায়, রাবে আপা পড়ে গেছে ওই পাশে টিন ভেঙে, কি একটা অবস্থা। দেখি আমাদের গাছের হয়েছে নাকি। একটু বৃষ্টির পানি পড়লে সব গাছগুলা অনেক ভালো হবে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই এখানকারগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে। এখান থেকে একটা পাড়ি নিয়ে যায় দেখবো, দেখি তো কি আসলে জিনিসটা। ধরো তো এটা কি, নোংরা না, দেখো বৃষ্টি হয়েছে, এই রুমের মধ্যে কত পানি। মাশাআল্লাহ পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে। আর এখন আমি নিচে চলে যাব, বেশি দাঁড়াবো না, তার কারণে কারেন্ট চলে যাবে। আজকে কারেন্ট থাকবেই না, 8টায় থেকে 12টা পর্যন্ত কারেন্ট থাকবে না, 11টা পর্যন্ত। পানি ভরে পানি। আর ওয়েদার দেখি মনে হয় এখানেই থাকি। আর এটাকে এখন কাটা হবে, ছোট ছোট তরমুজকে, কিউট তরমুজ। গন্ধ শুকতেছি আবার। সবাই খুব এক্সাইটেড, আসলে এর মধ্যে কি আছে। দেখো এটা কি, এটা কি তরমুজ না, এটা কি কাকরোল না, এটা তো জীবনেও দেখি নাই। আল্লাহ, তরমুজি, তরমুজি না, শসা, শসা না, গন্ধ শুকো। আল্লাহ,
এটা কি হতে পারে? শসা। ওই যে একটা কি একটা শসার নাম আছে, গন্ধ তো পুরো শসা। সে একদমই বিচি হয়ে গেছে, তরমুজের মতোই বিচি কিন্তু ছোট ছোট। না এটা শসা, গন্ধ শুকো। শসা শসা। অনেক ধরছে, অনেক ধরছে, তরমুজ হবে, থাক শসা হবে। অনেক ধরছে, অনেক অনেক মজা মনে হচ্ছে। অনেক মজা। না খাওয়া যাবে না যদি পাগল হয়ে যাই। পেঁয়াজ রসুন কাটার জন্য ভিজাই দিলাম রসুনগুলা, কুয়া ছাড়া নিয়ে। আর এই রসুনগুলো অনেক সুন্দর, গোটা গোটা রসুনের কুয়া। এই যে আর একটা পাখি ডাকতেছে, এই যে পাখিটা মাঝে মাঝে ডাকতেছে, মাঝে মাঝে ডাকছে না। আর এদিকে শোভার পূজা রেডি হচ্ছে, পানি ভরে রাখছি, কারেন্ট নাই। 11টা পর্যন্ত কারেন্ট থাকবে না, এরা দুজনা পড়তে যাবে তাই রেডি হচ্ছে। এখন কোথায়, স্কুলের কাছে? আচ্ছা যাও তাহলে। যাবে না? আমার কাছে না। কাটতেছে এখানে ডাঁটা, মাছ বের করছি, ডাঁটা চচ্চড়ি করবো আর মাছ দিয়ে পটল দিয়ে রান্না হবে। তার জন্য এখানে রেডি করে রাখছি আমি ডাঁটা দিয়ে। ডাঁটাগুলো কেটে নিচ্ছি, এটা লাজনির ডাঁটা বলে। আমি আর জুবা চা খাচ্ছি আর রান্না করতেছি। আর ওই পাশে আছে সাজনের পাতা, আজকে সাজনের পাতা একটু ভর্তা করব। হ্যাঁ, নতুন স্টাইলে। ঘুম যাচ্ছে না জানো কেন জানি না, কখন উঠছি তারপরেও মনে হচ্ছে কি জানো, চোখ ঝিমায় আসতেছে, ঝিমায় আসতেছে, মনে হচ্ছে কত বছর ঘুম আসে নাই এমন লাগতেছে। সব ফোন দিক আছে, মা তোমার শরীর খারাপ, ঘুমাসো, আমি চা কফি বানা খাই। শোভা করছে। কাজ শিখতে হবে তো, বুঝছো, বুঝতে দিতে হবে মা কী জিনিস, দাদি কী জিনিস, মিতা ফুম্মা কী জিনিস, এটা তো বুঝতে দিতে হবে। আর এদিকে আমার ডাঁটা সিদ্ধ করে এখন তেলে দেব সব রকম মশলা দিয়ে। আর রোদ উঠতেছে, এই দেখেন এখনকার রোদ উঠতেছে। বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর, বাতাস। আর এখানে মাছগুলো মাছটা আঁচড়াই রাখছি, মাছটা খুবই সুন্দর। পেঁয়াজ আর রসুন ছিলে রাখছি। পটল আর আলু কাটছি, মাছ দিয়ে রান্না করব। এখন আমি এর ভিতরে মশলা দিয়ে দেব, রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা একটু বেশি দিলাম। আর মিতা ফুমাই দিকে কিছু একটা মাঝামাঝি করতেছে। জুবার আমার ফুম্মার ডাঁটা এত পছন্দ, আবার ডাঁটাকে সবারই পছন্দ, বাচ্চাদের অবশ্যই। তারপরে যে সব রকমের অনেক রকম অসুখ নিয়ে হয় এটা কাজে। দিয়ে দিলাম চুলায়। এখন ডালটা ওর ঝোল করে নামালাম, তেলে দেব। এখন ডাঁটা তেলে দেব, তার কারণে কড়াই দিয়ে দিচ্ছি চুলায়। আর জালটা একটু জোরে হয়ে গেছে, তার কারণে দেখেন কী অবস্থা। আর মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে। ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে জুবা কাটাকাটি করতেছে, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন মানে করা লাগবে না, এমনি ছিলে রাখো। বৃষ্টি হলে বাসার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মিতা ফুম্মা কাজ শুরু করে দিয়েছে। সেখানে কাজ করবেই। না, আমি একটা থুইছি,
ডালের বাসন আছে তো ছোট্ট একটা। কালকে পাইনি। ডাটাও চচ্চড়ি হয়ে গেল, এখন হচ্ছে মাছ রান্না করলে এরা কাজে লাগিয়েছে। ভাত ভাজবো পুমা, তরকারি তেমন নাই, ভাজি ভুজি করলো। খাওয়াবেন ভাবছো? আলু ভর্তা করি আর ভাত ভাজা খেতে অনেক মজা, তাই না? ফ্রাইড রাইস করা। হ্যাঁ, ফ্রাইড রাইস। আজকে যুবাদের রাতের বেলা একটা মজার জিনিস রান্না করে খাওয়াবো, কিছু বলবো না, আগেই বলো না। বলবো না। বিকাল হলে তোমার ভাবে শরীর খারাপ হয়ে যায় খুবই। না। না পাইলে। না আমার হচ্ছে কাজ ছিল অবশ্যই। না, কাজ তো করতেই হবে, জীবন মানে যুদ্ধ তো করাই লাগবে। অনেক কাজ ছিল। হ্যাঁ, বাসি বিটু সব ওষুধ খাইছো? হ্যাঁ, সব ওষুধ বাসি পেটে খাওয়া হয়ে গেছে। আল্লাহর রহমতে এই ওষুধ খায় শান্তি পাচ্ছি আজকে। কালকে রাতের থেকে গ্যাসের ওষুধ 3 বেলায় খাইছি, খাই আমার খুবই ভালো লাগতেছে। তার কারণে ভালো লাগার কথাটাও বলা যাবে না, ভালো লাগলে আবার খারাপ হয়ে যাবে না। আলহামদুলিল্লাহ বলতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগে। চুলা ভিজা দিই, চুলা ভুনা করে দেব না। হ্যাঁ, সুবত এটা বলেছে যে তোমার ফুলানো হ্যাঁ, চুলা ভুনা করে দেব। সজনে ডাটা চচ্চড়ি আর আলু পটল ঝোল। একটু লবণটা দেখেন ফুম্মা, রাতের খাবারে ওরে কি স্পেশালি একটা কিছু রান্না করে দেব। কেমন হয়েছে? খুব স্বাদ হয়েছে। একটু চিনি ছিটা দেন রান্নাতে, আমার দাদি শাশুড়ি বলে একটু চিনি না দিলে পারে ডায়াবেটিসের মানুষ স্বাদটা হয় না কিন্তু। কিছু কিছু জিনিস একটু দেবো। হ্যাঁ, ও হয়েছে, এক চিমটি, এই যে এমন করি কয় এক চিমটি। আমার হাত তো ভিজা তো ওই জন্য দিলাম না ওকে। এখানে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম পটল আর আলু, আর ডাটাটা রান্না শেষ নামাই রাখলাম। মাছগুলা হলুদ লবণ দিয়ে মেখে নিলাম সুন্দর করে, এখন ভেজে নেব। কড়াইটা চুলাই দিয়ে দিছি। যে কড়াই তরকারি রান্না করব সেই কড়াইতে মাছ ভাজি করলে ভালো হয়, তরকারিটাও স্বাদ হয়, তেলটা তরকারি মাছ ভাজা থেকে যায়, তার কারণে আমি এই কড়াইতে ভাজি নিচ্ছি। আর উঠাচ্ছি ভেজে যত শেষ। এখন পটল আর আলুগুলা ভেজে নেব, আলাদা ভাজবো না, এই তেলেই রান্না হবে। যেই তেল আছে সেই তেলেই রান্না হবে। পটল দিয়ে রান্না করলে একটু ভেজে নিলে ভালো হয়, তার কারণে আমি ভেজে নিচ্ছি। আর ভাজতেই আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেব। কালকে সিদ্ধাতুল অনেক খেলাধুলা করছে, এখানে নোংরা করছিল, মিতা ফুম্মা ধুচ্ছে, তার কারণে একদম অবস্থা খারাপ করে ফেলে বাচ্চাটার। পুঁয়ের শাকের ডাঁটাটা খালি পড়েই যাচ্ছে। মিতা ফুম্মা, পুঁয়ের শাকের ডাঁটাটা ঝুলিয়ে আছে। আচ্ছা, এই গাছটা কি মরে যাবে? কোনটা? এই যে এটা হ্যাঁ, এই দেখো, এটা এমন কেন? হ্যাঁ, মারা যাবে, এটা হবে মনে হয় আস্তে আস্তে। পানি বেশি হয়ে গেছে। পানি বেশি হয়ে গেছে, হোক। এই যে এই ফুলটা ফুটছিল না, সেই ফুলের এই দেখেন একটা মানে এর মধ্যে মানে বিচি হবে, অনেক সুন্দর লিলি ফুলের মতো। কাদা হয়ে গেছে জানো? হ্যাঁ, কাদাই তো, কালকে রাতে এসে আমার পা পুরা নোংরা। এবার শোনো, ধুলা আগে ধুলা উঠছে, তারপরে পানি, সেজন্য। আর আমি দেখেন খালি পায়ে ঘুরি আজ কতদিন ধরে, পাও জ্বালা পোড়া হয় তার কারণে। আর মানুষজন রাস্তা দিয়ে যাতায়াত করতেছে। বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ওয়েদার হয়েছে, খুবই ভালো লাগতেছে। একটু না, আর কিছু কাটা লাগবে না। এখন আমার পটল আর আলু কিছুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব যে কাজটা পেঁয়াজ আর কাঁচামরিচ। এই যে জুবা সব কেটে দিল, বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ,
পেঁয়াজ বাটা দিব তো, তার কারণে একটু কাটাটা কমে দিলাম, কাঁচামরিচের পরিমাণ বেশি দিলাম। একটু পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হতে হতে আমি দিয়ে দেব মশলা, পেঁয়াজ বাটা, হালকা ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর হলুদ। আসলে যা হয়, সব কাজ শুরু হয়ে গেছে মিতাপুম্মার। উঠান বাড়ি সব পরিষ্কার হচ্ছে। আর এদিকে আমার ছোট কাকি কি রান্না করে আজকে দেখতে আসতেছি আমি। দেখেন একা একা চুপি চুপি কি খাচ্ছ? রুটি। এই দেখেন অনেক টেস্ট হয় কাকির হাতের ভাজি, একদিন এসে সবাই খায়েন। আর এই দেখেন রুটি, খাওয়ার জন্য রেডি থাকো। এই রুটি আর পাটারি গুড়ের ফুম্মা দিয়ে গেছে, আমার এত মজা লাগতেছে। এই চাল কেন কাকি এবার এই চাল নিয়ে আসছে? হ্যাঁ, এটা কি প্রসেস ছাড়া? কি বাসমতি? কয় টাকা বস্তা নেছে? চালটা পুরাতন, সেন্ট গ্রানটাও ভালো। কে ওই হচ্ছে দাদার কাছ থেকে সারা চাল নিয়ে আসছে, ভাবতেছে আমিও নিয়ে আসবো নাকি এই চাল। এবার প্রসেস ছাড়া চাল খাওয়াই ভালো। আর আমার দাদি শাশুড়ি দেখতে আসছে কাজ। দাদি কেমন আছেন? আল্লাহর রহমতে দয়াল মুর্শিদের দোয়ায় আল্লাহ রাখেতে বাসা। বেটার বড় টেনশনে দাদি অনেক কষ্ট পাচ্ছে, বাসার সবাই কষ্ট পাচ্ছে, তার মধ্যে দাদি সবার জন্য কান্না করে। এমন মানুষ আমি কোনো জায়গায় দেখিনি। কালকে খালি বলছি যে আমার শরীর খারাপ, টেনশন শুরু হয়ে গেছে। তা আমি তখন আমাকে বলেছি যে বললেন না যে আমার শরীর খারাপ, শেষে আমাকেও টেনশন করবে। এখন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি মশলা। মশলার মধ্যে প্রথমত দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। হ্যাঁ, কাটাকুটি শেষ, এখন রান্না হবে। খালি ওই যে পাতাটা ভর্তা হবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে একটু টেস্ট বেশি হবে, তার কারণে। আর লবণ দিই নাই কিন্তু এখনও, লবণটা দিয়ে দেব। কালারটা অনেক সুন্দর আসছে। সবসময় আমি হাত দিয়ে লবণ দেওয়া পছন্দ করি, তার জন্য লবণটা দিলাম হাত দিয়ে। এখন পানি দিয়ে কষিয়ে নেব। রান্না শেষ। এখন আমি একটা ভর্তা করব, সজনে পাতা ভর্তা। আর এটা এখন নামাই রাখলাম, খুব সুন্দর করে রান্না হয়েছে। জিরা ভাজার গুঁড়া দিয়ে নামাই দিলাম। তার কারণে আমি এখানে খাওয়ার পানি ঢেলে রাখছিলাম। আর আজকে সকালের নাস্তা খাচ্ছি আমরা সবাই ভাজা ভাত। ভাজা ভাত তো না, ফ্রাইড রাইস অনেক স্বাদ হয়েছে। অনেক স্বাদ হয়েছে ফ্রাইড রাইস। আমাকে শেষ আমি নেবো আবার একটু। ওই মশলাটা দিলে তো ফ্রাইড রাইসই হয়। রাতের বেলা হঠাৎ করে সবাই রুটি খাইছে, রুটি খাওয়া ধম পড়ে গেছিল। তারপর যে গরম ভাতে রেখে দেওয়া হয়েছিল। এত ভাত ছিল, সব ভাতই ছিল, আমি খালি খাইছি আর মিতা ফুম্মা একটু। আর সবাই এক রুটি খাইছে। আমাদের রুটি খাওয়া অভ্যাস করতে হবে আসলে, কারণ অসুখ বিসুখ সবারই। তুমি তো একটা রুটি খাইছো। প্রমাণ। বেসিংটা এখন ধুলাম না, বিকাল আসতে আসতে আপনাদের আবার দেখাবো সারা আর সিদ্ধাতুল কি করবে। দেখেন এটা এখন ধোয়া হয়েছে, একটু পর মানে 2-3 ঘন্টা পরে শুরু হয়ে যাবে। রান্না বান্না তো শেষ হয়ে গেল, এখন মুসা ধোয়ার পালা। মিতা ফুম্মা আমার পিছনে, আর আমি চুলা নিয়ে বসছি। দেখেন এখন এটা তুলে এর ভিতরে পরিষ্কার করব।
রান্নাবান্না শেষ করে যাচ্ছি। মেজো আপু আসতেছে, মেজো আপু চক্ষু হাসপাতালে চোখের ডাক্তার দেখাবে, তার জন্য চলে যাচ্ছি চোখের ডাক্তার দেখাইতে। একটু আমিও দেখাবো ভাবছি, দেখা যাক কি হয়। ভালো আছেন? গেলাম রিক্সায়, এখন রিক্সা থেকে মেজোপুর দ্বারা আছে রেলগেটে চলে যাচ্ছি এখন। আর কাজ কাম সেরে ভাবছিলাম গোসল করে বের হবো, গোসল করাটা হলো না। আর 11টার আগেই রান্না শেষ হয়ে গেছে, নাস্তা বানাই খেয়ে এখন চলে যাচ্ছি। আমরা রেলগেট থেকে রিক্সা নিয়ে এখন যাচ্ছি চক্ষু হাসপাতাল। এসে গেছি চক্ষু হাসপাতাল, গোকুলনগর চক্ষু হাসপাতাল। এত সিরিয়াল, আল্লাহ। বাবু কেমন আছে? আমার এই ভাইয়ের জন্য একটু তাড়াতাড়ি পাবো হয়তো। বাবু বাবু কেমন ভালো আছে? আছে? ভালো আছে। হ্যাঁ, ব্যাগটা নিয়ে আসো। এখন চোখ দেখাচ্ছে মেজো আপু। তুই এখানে আমার কাছে আয়। প্রথম এখানে থেকে নন। হ্যাঁ, ভাইয়া কথা বলছে? এত পরিমাণ ভিড়, কোনো জায়গায় যায় আর কি কোনো কিছু নাই, দেখেনি এই অবস্থা হসপিটালে। ডক্টর দেখায় চলে যাচ্ছি। 200 300 এই যে মেলা টাকা আছে। মেজপুক তুলে দিয়ে আমি এখন চলে যাচ্ছি বাসায়। চশমা বানানো হলো, এখান থেকে চলে যাচ্ছি এখন। প্রচুর এখন রোদের হয়েছে, গরমের তাপ। রেল গেটে করে খাবার খাচ্ছে শোভা জুবা। শোভা এই প্রথম খাচ্ছি। কি খাচ্ছ? কি এটা? মুসুরের ডাল দিয়ে ভর্তা। এটা রেসিপি আছে, পুরা রেসিপি কিভাবে ভর্তা করছে। এটাই প্রথম খাচ্ছি। হ্যাঁ, মজাই শোনে। এসএস ফ্যামিলি ব্লগে যাবে এই রেসিপি, ইউটিউবেও যাবে। ইউনিক, কখনোই খাইনি। আমিও কোনোদিন বানাই নাই, আজকে প্রথম বানালাম। আর আজকে রান্না করছি কি কি, এই যে ডাল আর সজনে পাতা ভর্তা, সজনের ডাল, ডাটা চচ্চড়ি। আর এখন শুধু খালি সাজনি আইটেম। হ্যাঁ, যেহেতু গরমের দিন আর এখন হামটাম বের হচ্ছে, তার কারণে এগুলা খাবার। আর ডাল, আর আমার মেজো বোনের সঙ্গে গেছিলাম মেজাপুর ক্ষেতের সবুজ শাক লাল শাক মেশানো। আর এই যে মাছের তরকারি। জুবা আর শোভা খাচ্ছে, আর আমার গোসল হয় নাই, মিতাকুম্মা রুমে নিয়ে যাই খাচ্ছে। আমি গোসল করব। আমার রান্না হয়েছে কিন্তু 11টার মধ্যে, এখন আমি এদের খাবার দিয়ে দিছি। স্যার সারা বাজারে যাচ্ছে দাদির সাথে, দেখেন কি করে। না না, তোমার গাড়ি, কোন গাড়িতে উঠতেছো তুমি? হ্যাঁ, এই সময় কারো টেলার্স, চারজনের চার কাজ। যাবেই না তাই কছে। আচ্ছা আমি লিখছি দেন, কি বড় ব্যাগ আমি ধরেন, আপনি ধরেন। হ্যাঁ, কোলে উঠবে। কই স্যান্ডেল খুলে গেছে? কথা কইলো না কেমন বলে, কত ছোট ফ্যান কিনবে তুমি? আর আসলাম বিকেলে ফুবার জন্য আর ফেলের ড্রয়ার কেনার জন্য। আর সবাই টুকটাক কাজ আছে, কালকে যাইতে পারিনি, আমার টেনশনে আজ কতদিন হলো কাজটা বেড়ে আছে। বাজারে শপিং করতেও যাচ্ছি না, কেনাকাটা করতেও যাচ্ছি না। অনেক দিন আগে টেলার্সে জামা রেখে আসছি, সেই জামার কথা ভুলে যাই। হারাই গেছে তাই নাকি? কুম্মা বলছে যে তোমার ফুবার একটা ড্রয়ার কিনা লাগবে, চলো যাই। তাই চলে আসলাম এখন হারাই গেছে বাজারে। নাকি তোমার জিনিসগুলো? আল্লাহ হ্যাঁ, জানে। জানি না, ভাগ্য যদি থাকে তাহলে পাবো। হুম, জামা তুমি সাইজ করতে দিয়েছিলে না? হ্যাঁ, বানাতে আসছে। হ্যাঁ ফাইন হবে না বলো? হ্যাঁ, অনেক সুন্দর হবে। পরে দেখি। টেলার্সে আসা হয়েছে, আমরা যেখানেই যাই পরিবার সহ চলে যাই। এই যে আমার বিয়ে আসছে, এই যে আমার হারিয়ে গেছিল জামা, খুঁজে খুঁজে পাই নাই। ভিডিওর মধ্যেও বলতেছিলাম হারিয়ে গেছে জামা, পাওয়া গেছে। এই জামাটা অনেক দিন আগে দিছিলাম, এই জামাটা আমার ভিডিওতে নাই। তারও আগে, হ্যাঁ, এটারও আগে। এটারও আগে। তুমি কিরকম সাহস হারাই? হারাবে না তো, আমি জানি এখানে থাকলে কোনোদিনও হারাবে না। সারা কি খাও?
চকলেট চকলেট না, এটা কি দেখি? জিভের উপর দাও, জিভা বের করো। আরে পাগলি, এমন করে মুখে নিতে হয়। ওই দেখো জিভা দেখাচ্ছে। তোমা ডয়ের কিনতে কিনতে আবার আসছে জিনিস কেনাকাটা করতে। আর খুব কাকি দেখাচ্ছে, কাকি সাদিয়া তুমি এগুলা কেন। আর সারা কি লাগাইছে দেখেন আমার সঙ্গে, সিদ্ধার জন্য নিচ্ছে এইটা, সাবা পিপির জন্য নিতে মন চাচ্ছে। আম্মু আজকে কেনাকাটা করতে আসেনি, ময়নাদের সঙ্গে আসছে। ময়নাদের সঙ্গে এসে কেনাকাটা করতেছে। ওরে আল্লাহ রে, ছোট গিলাস 1 দিন 2 দিন 3 দিনের দিন রাস্তায়। আসেন আসেন, ও জ্বালাচ্ছে। দেখেন রাস্তায় দাঁড়া থাকি কি করতেছে, মোমবাতি জ্বালা, আর একজন ফাইনের বাতাস খাচ্ছে। কারেন্ট চলে গেছে, আমি গেছিলাম বাহিরে তোমাদের সঙ্গে। আর সে যাও হাঁটো, এখানে আসো। তোর তোর বাটার বোন, তোর সিদ্ধাতুলার বাটার বোন। আর যে কোনো একটা বাসার মধ্যে ঢুকতেছি। বাইরে যাচ্ছেন আবার?